কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে আমার এক বন্ধু দুবাই থেকে আইতেছিল, ওরা রিসিভ করে গেলাম স্টেশনের ভিতরে। স্টেশনে যাওয়ানোর পর এখন ট্রেন ছিল লেট, আর আমার বাসা আইতে প্রচুর লেট হয়েছে, এই জন্য একটা ট্রেন ছুটে গেছে তো ছুটার পর আরেকটা ট্রেনের জন্য আমরা বসে রয়েছি। তো বসতে বসতে মিনিমাম বারোটা প্লাস হয়ে গেছিলো তো কোন টাইমে যাবো না ভাবতেছিলাম, কেমনি যাবো কোন বগির ভিতরে উঠবো, এটা হাসি মজা করতেছিলাম বন্ধুরা মিলে। তো দেখতে দেখতে মনে করেন অনেক সময় পার হয়ে গেছে, পার হওয়ার পর মনে করেন অনেক কী করুন বুঝতেছিলাম না। তো দেখতে দেখতে মনে করেন ট্রেন হয়ে পড়ছে, অনেক ট্রেন হয়ে পর কোন বগির ভিতরে আমরা উঠবো অনেক কনফিউজ ছিলাম। তো ওরা সামনে তিনজন যারা ছিল আর আমি পিছের থেকে ব্লক করতেছিলাম, আর দেখতে দেখতে মনে করেন সব হরন্তর নিয়ে গেছে গাড়ি থামার পর অনেক এমনি গাড়ি দুটো মূল্য দন্দার ভিতরে আসলাম, কারণ অনেক ঠেলাঠেলি করাতে লাগতেছিল। তো দাম করে উঠে এলাম মনে করেন গাড়ির ভিতরে ওইটা কোন বগির ভিতরে কেটা সামনে যাবে কেটা পিছিয়ে যাবে ওইটা বুঝতেছিল না। তো ওরা কোথাও ছিল সামনে যা পিছিয়ে যা, মনে করেন ডাইন সাইডে ধাম করে ঢুকে লোক এক বন্ধু, আর তার বাড়ি হলো বামনবাড়ি, আর আমরা যেমন লাখাউড়া, যেহেতু আমার বন্ধু ইয়ে থেকে আছে দুবাই থেকে আছে, ওর পাশে একদিনকার জন্য আমরা ঘুরতে যাবো। তো মূল উদ্দেশ্য এখন কোথায় যাবো, দাদার সাথে কথা হচ্ছে, তারা বললো বা ডাইন সাইডে যাদের ডাইন সাইডে যাওয়ানোর পর এখন কী করুম না করুম বুঝতেছিলাম না। আর কিছু মানুষ ছিল যে কেচিকেটের ভিতরে, তাও ভিতরে হান্দা রাখছিল, বুঝলাম না কী হিসাবে। আর হান্দা রেখে মনে করেন না যা তালা মেরে দিয়েছিল, মানে পরে আমরা ভাবতেছি এটাকে জেলখানার কয়দিন ঢুকবে, ভিত্তি ঢুকা চলেছি নাকি, এটা ভিতরে মনে করেন কী করবো, মানে কিছু করার নাই। আমরা সিরিয়াল ধরে খাওয়ার হচ্ছে কেটা কোন দিক যাবে বুঝতেছিলাম না। নুরুল ইসলাম ধাম করে আঙ্গুল মুগুল দেখা মনে করেন কইতেছে আমি ব্লগে আছি। তো সব বাদ দেনতে অলরেডি ট্রেনও ছেড়ে দিচ্ছে, কিছু ক্লিপ নিয়ে নিলাম নিজের। আর প্রচুর অস্থির লাগতেছিল বাইরের বিয়েগুনি, কারণ ট্রেন কিনে অনেক উন্নত হয়ে গেছিলো আগে থেকে। তো নিজেরও কিছু ক্লিপ নিয়ে নিলাম। তো দেখতে দেখতে মনে করেন ট্রেন ওখানে যেতে রাইডিং শুরু করে টুঙ্গি আমরা পার হয়ে গেছে। তো আমিও মনে করেন নিজে আস্তে আস্তে ট্রেন দেখা শুরু করলাম, কোন বগির ভিতরে কী আছে না আছে, নিজে নিজে ঘোরা শুরু করলাম, ওদের নিচে পিছে ভালো আসবে। তো দেখতেছিলাম অনেক ভালোই লাগতেছিলো, ট্রেনের পরিবেশটা অনেক ভালো ছিল। দেখতে দেখতে মনে করেন এসি বগির ভিতরে চলে আসলাম, আর আমিও যে জায়গায় ছিলাম ওই জায়গায় এসি বগি ছিল। তো মনে করেন এখন এই জায়গায় যে জায়গায় একটা মানুষও নয়, খালি আমি একা। পুরো ট্রেন ঘুরতে ঘুরতে অনেক ভালো লাগতেছিলো। আর বাইরের ভিউটা দেখাইলাম আপনাদের, রাত বাজে মেবি হয়তো বা 1:30 এরকমই হবে। আমরা নতুনদের কাছাকাছি আছি, নতুনদের স্টেশনে দাঁড়াইছিল ট্রেন। তো ওদিক দিয়ে মনে করেন পুরাই অস্থির ভিউ দেখান গেছে, আস্তে আস্তে ট্রেন ছাড়তেছিল, এই কারণেই মনে করেন প্রচুর ভালো লাগতেছিল বাইরের ঠান্ডা শীতল হাওয়াটা। হঠাৎ করে একবার ভাই বললো মোবাইল বাইরে রাখো না, মোবাইল বাইরে রাখলে নাকি চিন্তার সম্ভাবনাটা বেশি থাকে। তো ওনার কথা শুনে আমি নগদ ফোনটা ভিতরে ঢুকা দিলাম, কারণ কোনো জানা দুর্ঘটনা যে কোনো টাইমে ঘটতে পারে। তো কী করবার, তো একলা নুরুল ইসলামটা ডাক দিলাম, আমাকে একলা কতটুকু গরম তুই আয়। আর চলে আসলাম ইঞ্জিন রুমের ভিতরে আইসে যে পরিমাণ একটা সাউন্ড নিচ্ছে, মাথা মতো পুরো তবদা ধরা দিছিল। তো প্রচুর লাউড ছিল। তো আমি মনে ইসলামটা বলতেছিলাম অনেক লাউড বন্ধু। তো একটু কথা বলতে আমরা হাসতেছিলাম ব্যাপারটা নিয়ে। তো অনেক কী করুম, যেহেতু বাইরে গেছে অনেকই শব্দ ছিল, এই কারণে বাইরে গেলাম আর দেখতে দেখতে মনে করেন আমরা আখাউড়া চলে আসছি। আর আমার দুই বন্ধু বামনবাড়িয়া নেমে গেছিলো আমাদের ভিডিওটা করতে পারিনি, কারণ অনেক ঝামেলার ভিতরে ছিলাম, কারণ যেহেতু নামবো ওই টাইমে ভিডিও করা হয় না। তো আখাউড়া স্টেশনে নেই। আর আমার ভিডিওটা যাদের যাদের ভালো লাগবে অবশ্যই লাইক দিবেন।